আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারত তাদের নিজের মতো করে বাংলাদেশ সম্পর্কে মন গড়া সংবাদ প্রচার করে চলছে। বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও উস্কানিতে উঠে পড়ে লেগেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। এবার দেশটির একটি গণমাধ্যম যত জ্বলবে বাংলাদেশ তত লাভ ভারতের, ঘরে আসবে লাখ লাখ ডলার, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, জানিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশ জুড়ে। ফ্যাক্ট চেক বলছে সংবাদটি ভুয়া এবং ভিত্তিহীন। এসআই রাজের রিপোর্টে আরও বিস্তারিত। ভারতের গণমাধ্যম নিউজ 18-এর বরাতে সম্প্রতি কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়া যত জ্বলবে বাংলাদেশ তত লাভ ভারতের, ঘরে আসবে লাখ লাখ ডলার, হবে বিপুল কর্মসংস্থান, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস কেটে গিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোনো উন্নতিই হয়নি। উল্টো সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া দাম, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ। প্রতিবেদনে আরও বলা হয়, প্রশ্নের মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা, সে দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা, লাগাতার সংখ্যালঘু হিন্দুদের ওপর চলছে হামলা। এ অবস্থায় গোটা বিশ্বের নজরে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউজ 18-এর বরাতে সংবাদ মাধ্যমটি আরও দাবি করে, এমন অবস্থায় চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশের অর্থনীতিও। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে টেক্সটাইল শিল্প, কিন্তু গত কয়েক মাস ধরে দেশের পরিস্থিতি যেভাবে উত্তাল হয়ে রয়েছে, তাতে কার্যত মুখ থুবড়ে পড়েছে বৃহৎ টেক্সটাইল শিল্প। বহু বিদেশি সংস্থা সেখানে কাজ করাতে ভয় পাচ্ছে। চীনের পর বাংলাদেশের বস্ত্র শিল্প হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প। গত আগস্ট মাস থেকে দেশজুড়ে নৈরাজ্য চলার কারণে কার্যত মুখ থুবড়ে পড়েছে গার্মেন্টস শিল্পের প্রোডাকশন। ভয় আতঙ্কে সেদেশ থেকে মুখ ফেরাচ্ছে বহু গ্লোবাল ব্র্যান্ড। শুধু তাই নয়, ভারতের দিকে সেই সমস্ত সংস্থা ইতোমধ্যে ঝুঁকতে শুরু করেছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। এদিকে ভারতের গণমাধ্যমের এমন মিথ্যাচার ও অপতথ্য ছড়ানোর প্রতিবাদে বাংলাদেশ জুড়ে উঠেছে তীব্র নিন্দার ঝড়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই মূলত ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থাগুলো বরাবরই জানিয়ে আসছে, বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেনি। তাছাড়া দেশের অর্থনীতি সহ বাকি সব সেক্টরগুলোতেও সংস্কারে নিরলস কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যা এরই মধ্যে বিদেশেও সুনাম কুড়িয়েছে। তাই ভারতের দাবি করা নিউজ 18 ও অন ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন বলছে ফ্যাক্ট চেক। এসআই রাজ, ATN নিউজ।